আলিয়া ভাটের এই ড্রেসের ডিজাইনগুলো সারা দেশেই ভাইরাল। আমারও অনেক বেশি পছন্দ হয়েছে এই আলিয়া কাট ড্রেসটা। প্রায় সব মেয়েদেরই পছন্দ এই আলিয়া কাট ড্রেস। আর আলিয়া ভাটকে এই ড্রেসটা পরার পর আমার খুবই ভালো লেগেছে। আর আজকে আমি আলিয়া ভাটের এই ড্রেসটা রিক্রিয়েট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলিয়া ভাটের এই ড্রেসটা রিক্রিয়েট করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করবেন, যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এই ড্রেসটাকে বানানোর জন্য আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি। কাপড়টা হচ্ছে পাতলা জর্জেট, তাই আমি এখানে ইনার অ্যাড করব। আর 2 ধরনের লেস নিয়েছি। লেসগুলো হচ্ছে সিকোয়েন্সের, আর এই ড্রেসটার সঙ্গে অ্যাড করলেও ড্রেসটা খুবই সুন্দর দেখাবে। প্রথমে আমি এখানে বডির লম্বা নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি। তারপর গলার চওড়া থেকে ফুটের পর্যন্ত নিচ্ছি 7.5 ইঞ্চি। গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। সামনের গলার লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। 1 ইঞ্চি পরিমাণ সেলাই করলে যাবে, আর 5 ইঞ্চি থাকবে। তারপর পিছনের গলা নিয়েছি 3 ইঞ্চি। যেহেতু সামনের গলাটা একটু বড় দিব, পিছনের গলা একটু ছোটো দিলেই পরতে কমফোর্টেবল মনে হয়। আর এইদিকে হাতার জন্য নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। আর বডির মেজারমেন্ট অনুযায়ী এইখানে আমি মার্ক করে নিচ্ছি। আর এক্সট্রা নিব 3 ইঞ্চি পরিমাণ কাপড়। তারপর নিচের দিক থেকে 5 ইঞ্চি পরিমাণে মার্ক করে এটাকে সেলাই করে দিব। আর এটা হচ্ছে হাতার কাপড়। হাতাটা আমি নিচের দিকে যেহেতু রাউন্ড দিব, তাই আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ হাতা নিয়েছি, আর 5 ইঞ্চি এই রাউন্ড শেপটা দিব। আমি হাতাটাকেও কেটে নিয়েছি। আর এটা হচ্ছে সামনের বডির পার্ট। যেভাবে বডিতে 5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছিলাম, বডির কাপড়টাকেও সেই অনুযায়ী 5 ইঞ্চি পরিমাণ মার্ক করে কেটে নিয়েছি। আর এই তো দেখুন, এভাবে সেলাই করে দিতে হবে। কে কতটুকু বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি কিছু না বুঝে থাকেন তাহলেও কমেন্ট করবেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই গলাটা আমি দিব ভি শেপের গলা। আর লেসটাকে আমি দেখুন কিভাবে অ্যাড করছি। এভাবে যদি লেস অ্যাড করা যায় তাহলে কিন্তু গলাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়, আর লেসটাও খুব সুন্দরভাবে স্ট্রং হয়ে থাকে। আর গলাতে অবশ্যই বক্রম অ্যাড করতে হবে, না হলে কিন্তু গলা দেখতে ভালো লাগবে না। তো গলাতে এক্সট্রা কাপড় লাগানোর পর উপর দিকে উল্টে আমি এটাকে চাপ সেলাই দিয়ে গলাতে আবার মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে আর হাতের কাজের প্রয়োজন হবে না। এবার আমি বডিতে কুচি দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কুচি দিতে পছন্দ করেন। যার যেমন কুচি ভালো লাগে সে কিন্তু ঠিক সেই পরিমাণ কুচি দিয়ে ড্রেসগুলো বানায়। আমার মনে হয়েছে এই জর্জেট কাপড়ে যদি একটু বেশি কুচি দিয়ে বানায় তাহলে ড্রেসটা দেখতে সুন্দর হবে, তাই আমি এখানে ঘন ঘন করে কুচি দিয়ে দিয়েছি। আর দেখুন ড্রেসটা কত সুন্দর হয়েছে। কুচি দেওয়া শেষে উপর দিকে আমরা এই মোটা লেসটাকে লাগিয়ে নিব। আর যেই শেপে আমরা কাপড় কেটেছি ঠিক সেই শেপ অনুযায়ী লেসগুলোকে সেলাই করতে হবে। প্রথমে সাইড দিয়ে সেলাই করে তারপর আবার লেসের উপরে চাপ সেলাই দিয়ে দিলে লেসটা খুব সুন্দরভাবে বসে যাবে, আর দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। আমি আরেকটা পার্ট আগেই সেলাই করে রেখেছি, এবার আমি ফুটের দিকে সেলাই করে নিয়েছি। আর এটা হচ্ছে বডির মাপ। বডির মেজারমেন্ট অনুযায়ী আমি এদিকে সেলাই করে দিয়েছি। যেহেতু আলিয়া কাটের ড্রেসগুলো সাইড দিয়ে ফাড়া থাকে, আমি সেই শেপ অনুযায়ী 12 ইঞ্চিতে সেলাই করে বাকিটা আমি ফাড়া রেখেছি। তারপর এদিকে সেলাই করে কাপড়গুলোকে অ্যাড করে নিয়েছি। আর এটা হচ্ছে হাতার কাপড়। হাতাটাতে আমি বলেইছিলাম যে রাউন্ড হাতা নিচে দিয়ে দিব, তো হাতার কাপড়টা আমি জোড়া দিয়ে দিয়েছি। আর নিচের দিকে এরকম চিকন করে মুড়ি ভেঙে সেলাই করে চিকন লেসটাকে লাগিয়ে নিব। আর লেসগুলো খুবই সুন্দরভাবে লাগানো হলে কিন্তু ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর লাগে। হাতার জোড়াতে আমরা এই মোটা লেসটাকেও ব্যবহার করব, তাহলে হাতাটা একটু গর্জিয়াস দেখাবে আর দেখতেও অনেক ভালো লাগবে। যখন ড্রেসটা পরা হবে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে হাতাটাতেও সেমভাবে লেসের উপরে চাপ সেলাই করে নিতে হবে, না হলে কিন্তু লেস উল্টে যেতে পারে। হাতার নিচের পার্টের কাজ শেষ। এবার আমরা হাতাটাকে জামার সঙ্গে সেলাই করে নিব। আমি হাতাতে কোনো ইনার ব্যবহার করিনি। যার যার ভালো লাগে তারা কিন্তু হাতাতে ইনার ব্যবহার করতে পারেন। আর হাতাতে আমি কোনো ধরনের কুচি দিব না। এই হাতাতে যদি যারা
কুচি দিতে পছন্দ করেন কুচি দিতে পারেন, তাহলেও কিন্তু সুন্দর দেখাবে আর এটাও আরেকটা ডিজাইন হয়ে যাবে। এবার হাতাটা লাগানোর শেষে আমি হাতাটার মোহরি অনুযায়ী সেলাই করে নিয়েছি। এবার আমরা সাইড ফাড়াতে এরকমভাবে ফিতা দিয়ে ডিজাইন করে টার্সেল বানিয়ে নিব। প্রথমে কাপড়ের উপর ফিতাগুলোর ঘরটাকে লাগিয়ে নিতে হবে। আমি কিভাবে ফিতার ঘরগুলো লাগাচ্ছি ঠিক সেভাবে যদি আপনারাও লাগাতে পারেন তাহলে কিন্তু ড্রেসগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো প্রথমে আমি ফিতাগুলোকে একটু আটকে নিয়েছি, তারপর এর উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমরা কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই সেলাই করে নিয়েছি। এবার আমি ফিতাও তৈরি করে নিয়েছি আর ফিতাগুলোকে আমি কিভাবে অ্যাড করে নিচ্ছি দেখুন। কোনাকুনি শেপ করে ফিতাগুলোকে এর ঘরের সঙ্গে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ড্রেস দেখতে অনেক বেশি সুন্দর হবে। এবার আমি টার্সেল তৈরি করার জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আর এই তো দেখুন সেলাই করার পরে ফিতার সঙ্গে সেলাই দিয়ে আমরা এই টার্সেলগুলোকে উল্টিয়ে নিলেই কি সুন্দর টার্সেল হয়ে যাবে। এভাবে আমি চারদিকেই 3টা করে টার্সেল লাগিয়ে নিব, তাহলে কিন্তু ড্রেসটাও দেখতে সুন্দর হবে। এখানে যার যার পছন্দ অনুযায়ী টার্সেল ব্যবহার করতে পারেন। আপনারা যদি চান তাহলে কিন্তু বাজার থেকে কেনা টার্সেলও ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর হবে আর ড্রেসও অনেক বেশি গর্জিয়াস দেখাবে। এই তো দেখুন টার্সেলগুলো লাগানো হয়ে গিয়েছে আর এই হচ্ছে ড্রেসের সম্পূর্ণ লুক। এই ছিল আজকে আলিয়া ভাটের ড্রেস রিক্রিয়েট করার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।